মানে স্যার যাতে এক্সাম হলে না আসতে পারে এর জন্য দরজায় নষ্ট করে ফেলতেছি ভাই, এটা কোনো কথা? হে গাইস, ইটস ইউর বাড়ি। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। তো আমি এখন আছি আমগো এলাকায় অ্যান্ড আমার আজকে এক্সাম পড়ছে। আর সবচেয়ে দুঃখের জিনিস কি জানো? আজকে আমার সীতাকুণ্ড যাওয়ার কথা ছিল তুমগো বিচি ভাইয়ের লগে, ওই চলে গেছে। বাট আমার এক্সামের কারণে আমি যাইতে পারি না, এখানে রয়ে গেছি। আমি যখন এক্সাম দিতে যাবো আমার কাছে নাই অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড আমি মানিকগঞ্জ মানে বাসায় রেখে আসছি। তো বাসায় যায় অ্যাডমিট কার্ডটা ফার্স্টে নিতে হইব। আর সকাল সকাল বৃষ্টি নামে অবস্থা কি হয়েছে দেখছো? মানে মেন কথা হইতেছে একটু বৃষ্টি নামলে এলাকার অবস্থা এমন হয়ে যায়, পুরো ড্যাম হয়ে যায়, বুঝছো? তো গাইস আমার ভাগ্যটা ভালো আছে, যার কারণে এলাকার ভিতর থেকে আমি রিক্সা পেয়ে গেছি। তোবার এখন যাবো আমি আরিচা ঘাটের দিকে, ওইখান থেকে ফার্স্টে যাবো মানিকগঞ্জ বাসায়, ওইখান থেকে অ্যাডমিট কার্ড নিবো, তারপরে যাবো আবার ঢাকায়। মানে প্যারার উপর প্যারা ভাই, বিশ্বাস করো জীবনটা হইতেছে প্যারা। এখন আমরা আরিচা ঘাটে চলে আসছি, আর যেহেতু আমার সময় খুবই কম তার কারণে এখান থেকে যাবো আমি সিএনজি করে পাটুরিয়া ঘাটে, ওইখান থেকে আমি একটা গাড়িতে করে চলে যাবো মানিকগঞ্জ। একটা ফানি জিনিস শুনো, এই যে আমার সামনের সিটে না, মানে আমার সামনের সিটে বাম পাশে বুঝছো, এখানে একটা মাইয়া পড়ছে। তো আমি যখন উঠছি ওঠার পরে বসতেছি, দুম করে দেখি একটা মাইয়া, পরে মায়ের দেখে পিছিয়ে পড়ছি ভাই। আমি অ্যাডমিট কার্ড আনার জন্য যাইতেছি মানিকগঞ্জ বাসায়। তো বিশ্বাস করবে না আমার ব্যাগের ভিতর কি রাখা জানো? তোমরা দেখলে অবাক হয়ে যাবা। ব্যাগের ভিতর যদি তোমরা দেখো আমি ব্রাশ রেখে দিছি ভাই, এগুলো নিয়ে কে ভার্সিটিতে যায়? মানে অ্যাডমিট কার্ড রাখার জায়গায় আমি এগুলো রেখে দিছি। মানে ভাই কিছু করার নাই। ফাইনালি আমরা এমন একটা জায়গায় আসছি যেখান থেকে নাকি মানে হইতেছে ভাই আইগাই না গাড়ি, বুঝছো? সবকিছু লক হয়ে থাকে। মানে এই জায়গায় আসলে দাঁড়াবো গাড়ি গ্যারান্টি ভাই। এই দেখো দেখো দেখো, এতক্ষণ দাঁড়িয়ে আসলো, এই তো সমস্যা না, এখন পিছাইতেছে। মানে এটা কোনো কথা? গাইস ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা মানিকগঞ্জ চলে আসছি। তো এখান থেকে আমি অ্যাডমিট কার্ডটা নিব, তো তারপরে যাবো আবার ঢাকাতে। মানে সময় নাই, মাত্র 1.5 ঘন্টা আছে ভাই। আমি কি পারবো নাকি তা বুঝতেছি না। তো এখন হাইটা হাইটা যাইতে হবো, মানে দৌড়ে যাইতে হবো। মেন কথা একটা রিক্সাও পাই নাই, অনেক সকালে, বুঝছো? তো এবার এত সকাল মানে কি আর বলতাম, তার ভিতরে আকাশ আবার মেঘ জমে আছে, মানে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবো ভাই। ফাইনালি আমরা চলে আসছি বাসার দিকে, আর মাত্র 2-3 মিনিট লাগবো। তো মেন কথা হইতেছে আমার লেট হয়ে যেতেছে অনেক, অ্যাডমিট কার্ডটা নিমো আর দৌড় দিমো, বুঝছো? ফাইনালি গাইস আমি চলে আসছি অ্যান্ড আমার রুম দেখবা তোমরা, তারাও দেখাইতেছি। আল্লাহ জানে কেমন অবস্থায় আছে। যাক অবস্থা মোটামুটি টাইট আছে, বুঝছো? আমার আবার গুছানোর অভ্যাস আছে, মোটামুটি খারাপ না, আবার অতটা বেশি ভালো না। তো লাইট অন করে দিই, এরপরে দেখতে পারবা আমার সেটআপের কিচ্ছু নাই ভাই। এই যে একটা ল্যাপটপ পড়ে রয়েছে, এটা হইতেছে আসুসের একটা ল্যাপটপ। আর এটা দিয়ে হইতেছে আমার চ্যানেলে সব কিছু করি, মানে ডিসক্রিপশন ওগুলা। আর হইতেছে এখানে দেখতে পারতেছো কি রেখে দিছে আল্লাহ জানে, চাবিটা রেখা। এই না এটা দেখে পাইবো না আমি টিকটক করি, বুঝছো? এটা একটা কারণে কিনছিলাম। আর আমার কাছে না গিটার আছে, আমি না অনেক ভালো গিটার বাজাতে পারি। মানে এটা আসলটা, বুঝছো? অনেক কিছু পাইবো না। তো যাই হোক, আচ্ছা দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। ফার্স্টে হচ্ছে আমার চ্যানেলে ঢুকতে হবো, তার আগে ল্যাপটপটা অন করে ফেলি ভাই। অনেকদিন হয়েছে আমি এখানে আসি না। আর কাহিনী হইতেছে বারা, দেখতে পারতেছো আমি আমার চ্যানেলে ঢুকে, দাঁড়াও তারপর দেখাই দিছি কাহিনীটা। তো চ্যানেলে যদি ঢুকে যাই তারপর দেখতে পারবে আমাদের 10K কমপ্লিট হয়ে গেছে। এটা কালকেই হয়েছে, কালকে আমি কমিউনিটি পোস্টও করছি। তো অনেকে তোমরা বলতেছিলা যে হইতেছে ভাইয়া যে পোস্টটা করছি ওইটা আমি নাকি। তো দাঁড়াও আমি দেখাই দিচ্ছি, 1 সেকেন্ড। পোস্টে গেলে ওইটা আমি চলে আসবে। হ্যাঁ চলে আসছে। তো গাইস যেটা দেখতে পারতেছো না, হ্যাঁ এইটাই আমি। আর আজকে হইতেছে মানে কি আর কইতাম, আজকে আমি এই গেটআপে আসছি, মানে সেম এইরকমই। আর এই পিকটা কয়েকদিন আগে তোলা, জাস্ট আমাদের মানিকগঞ্জের এখানে একটা রুপটপ হয়েছে, ওইখান থেকে তুলছিলাম আর এটা দিয়ে পোস্ট করছি। তো অনেকে ভাবতে পারো এটা কে নাকি ভাই, ওটা আমি ভাই। ভাবতেছি একটা ফ্রি ফায়ার গেম খেলুন নাকি, একটা ম্যাচ খেলা যায় নাকি, কিন্তু না রে ভাই, এই পাগলামি করলে হবে না। আমার কাছে এমনি টাইম না, আমি কি পাগলামি করতেছি এখন এগুলা। তো গাইস এখন আমরা যাবো ডিরেক্ট আমাদের ভার্সিটিতে, এন্ড ওইখানে যাওয়ার পর দেখা হইতেছে। চলো ভাই, একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি। সেটা হইতেছে ভাই আমার অ্যাসাইনমেন্ট ছিল আজকে, মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, বাট আমি জানি না ভাই আমি অ্যাডমিট কার্ডে আনি অ্যাসাইনমেন্ট কি জমা দিব। মানে কাহিনী হইতেছে 14 পেজের একটা অ্যাসাইনমেন্ট, এটা এখন জমা দিতে গেলে ফাটবো, মানে মরে যাবো ভাই। তো আমি আরেকদিন টাইম নিছি স্যারের থেকে, তো স্যার টাইম দিয়েও দিছে, স্যার ভালোবাসে, বুঝছো? আর আবার একটা জিনিস খেয়াল করলাম, আমি না আমার কলমটা আনি নাই, বুঝছো? মানে যে কলমটা আনছিলাম ওটার ভিতর কালি না, আর একটা পেন্সিল আছে, আর ব্যাগের ভিতর একটা ব্রাশ আছে। ওই জাকির ভাই একটা কলম দেন, কলম খালি শেষ। ভাই আপনার ফিলিংস কেমন ভাই? ওই দিন আপনার এভাবে ফোকাস মারলো, সেই ফিলিংস। তো গাইস এখন তোমরা অনেকে ভাবতে পারো জাকির ভাই এখানে কি করতেছে। আসল মেন কথা হইতেছে ভাই, দরজা যত মানে চাপা কম থাকবো তত হইতেছে আমগো দেখতে সুবিধা হইব। তো বাইরের রুম থেকে যাতে কেউ না দেখতে পারে তার জন্য ভাই দরজা নষ্ট করতেছে এবার দিয়া। আর এটা হইতেছে অন্য রুমে আনছে, একদম ছোট্ট একটা রুমে, অল্প কয়েকজন পরীক্ষা দিতেছি। যার কারণে ভাই করছে কি জানো, যতগুলা ব্রেঞ্চ আসলো সবগুলো ব্রেঞ্চ আমরা বের করে ফেলছি। মানে ধরো পিছনে আমরা বসছি, পিছন থেকে সামনে নেওয়ার কায়দা নেই, আর আমরা সারা জীবন পিছনে বসি।
তো যাতে সামনে না নিতে পারে এর জন্য আমরা ব্রেঞ্চই সরাই দিছি ভাই। তো ভাড়া এক্সাম একটা শেষ, প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে। আমরা এখন নামাজ পড়তে যাবো খাওয়া দাওয়া কইরা। তো জাকির ভাই হইতেছে ভিতরে চুনাইতে গেছে, তো চুনানের পর বের হইব, তারপর জাকির বাড়ি নিয়ে যাবো আমরা। আর ভাই এখানে বড় ভাইগুলোকে আড্ডা দিতেছিলাম, যার কারণে ভিডিওতে বেশি কিছু না দেখালাম কি কি করছি বা কি হয়েছে। তো এখানে বড় ভাইগুলোকে আড্ডা মাড্ডা দিয়ে তারপর আমরা যাবো এখন নামাজ পড়তে। তো গাইস এখন উঁচু করা শেষ করে আমরা যাইতেছি মসজিদে, মানে দোতলায়। তো এখান থেকে নামাজ পড়ার পরে আবার আমরা হচ্ছে লাঞ্চ করব, তারপরে হচ্ছে আমরা আবার আর একটা এক্সাম দিব, এরপর বাড়ি যাব, মানে খুব প্যারা, বুঝছো। তো আমি না এখন একটা এলাকায় আসছি, তো এলাকা ঢুকে আমার কাছে সেই লাগে, মানে কেন যেন ভালো লাগে আল্লাহ জানে, এত ভিড়ের ভিতরে এই সবুজের প্রকৃতিটা করা লাগে, তার কারণে একটু সাইডে আইছি বাইগনিয়া, মানে এই জায়গাটা কিন্তু সেই লাগে ভাই। তো ফাইনালি গাইস আমগো এলাকায় চলে আসছি, মানে মানিকগঞ্জ চলে আসছি। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পর খাবার দাবার খাইবো। আর হইতেছে বাসায় আমি একা, কেউ নাই, সবাই এলাকায় গেছে। তো যার কারণে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি। আর অবস্থা দেখো কি হয়ে রয়েছে, মনে হইতেছে বাট আমি ক্রাফল্যান্ডের ভিতরে কোনো একটা মুড খেলতেছি। বিশ্বাস করো সারাদিন এই বেডটার অনেক বেশি মিস করছি, বুঝছো, মানে সারাদিন অনেক মনে পড়ছে এই বেডটার কথা। তো চাবি টাবি ব্যাগ ট্যাগ সব ফালাই টালা, চলো আমরা এখন একটু কি করব, এখন গোসল করতে হবে। তার আগে গিটার হইতেছে পরে বাজাবো নি, মানে হইতেছে গিটারে পরে প্র্যাকটিস করবো নি, আগে গোসলটা করে আসি, বুঝছো। এত বড় হওয়ার পরে এই পোলা পানের স্বভাবটা যায় নাই, মানে খাবারের সময় কিছু না কিছু দেখতে হইব, বুঝছো। তো এখানে অমর ভাইয়ের ভিডিও দেখে খাওয়া অনেক বেশি রিস্কি, কারণ অনেক বেশি হাসতে হয়, যার কারণে ভাই কখন কি হয়ে যায় বলা যায় না। তো গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। আমি জানি ব্লগটা বলতে বলেছে, কারণ ভাই আমি প্রফেশনাল না, জাস্ট শুরু। তো ফলো করে রাখো, সামনে অনেক কিছু আইতেছে। টাটা গাইস।